XYZ যেই হোক না কেন আমরা তাকেই লিগেল নোটিশ করব, বা যে গ্রাউন্ডে মামলা করার দরকার আমরা তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিই। মারিয়া মিমের বিষয়টা হচ্ছে যে আপনারা যারা এখানে বিগত দিনে গত 4 মাস আগের একটা ঘটনা, হাতির ঝিলে চিত্রনায়িকা নিঝুম রুবিনা অপহরণের একটা ঘটনা ঘটেছে। ওই চিত্রনায়িকা নিঝুম রুবিনা অপহরণ হওয়ার পরে এটার সাথে উবার অ্যাসোসিয়েশন সম্পৃক্ত আছেন, এবং ওই মামলায় আসামি অ্যারেস্ট হয়ে 21 দিন জেলও কেটেছে। জেল খাটার পরে ওই আসামি বর্তমানে জামিনে আছেন। তো লাস্ট এই মামলার 18 তারিখ এটা শুনানি হলো। 18 তারিখ আমরা জামিন বাতিল চেয়ে আবেদন করেছিলাম, এবং পুলিশের চার্জশিট অলরেডি আদালতে দাখিল করা হয়েছে। তো ওই চার্জশিটে আমরা নারাজি দিয়েছি যে চার্জশিট আমাদের মন মতো হয়নি এই কারণে, ধরেন চিত্রনায়িকা নিঝুম রুবিনাকে ড্রাইভার যে গাড়িটি দিয়ে অপহরণ করেছিল সেই গাড়িটি পুলিশ এখনও জব্দ করতে পারেননি, এবং ওই গাড়ির মালিক, মামলার যে চার্জশিট, ওই চার্জশিটে গাড়ির মালিক দেখানো হয়েছে বর্তমানের যিনি খুব ভাইরাল আপনারা জানেন মডেল বা অভিনেত্রী মারিয়া মিম, উনি এই গাড়িটির মালিক। তো সেক্ষেত্রে ওনার সাথেও যোগাযোগ করা হয়েছে, উনি ওইভাবে আমাদেরকে কোনো সদুত্তর দিতে পারেননি। সেক্ষেত্রে আমরা আমাদের পরবর্তী স্টেপে আমরা অবশ্যই চাইব যে এই মামলার মূল বা গোড়াসহ যেন উদ্ঘাটন করা হয়, রহস্য উদ্ঘাটন করা হয় যে আসলেই এই অপহরণের সাথে কে বা কারা জড়িত, বা এটার পিছনে মারিয়া মিমের হাত আছে কিনা, এগুলো আসলে তদন্ত সাপেক্ষ বিষয়। ভাই, মারিয়া মিমের যেই গাড়িটা, এটা আসলে পুলিশ কীভাবে শনাক্ত করবে? আপনার এটা শনাক্ত করেছে এই ঘটনার দিন এই গাড়িটা চিত্রনায়িকা নিঝুম রুবিনাকে ওনার বাসার নিচ থেকে রিসিভ করে নিয়ে গেছে। সেই বাসার সিসিটিভি ক্যামেরায় সেই গাড়ির নম্বর প্লেটটা শনাক্ত করেছে পুলিশ। শনাক্ত করে এই মামলার যিনি তদন্তকারী কর্মকর্তা, উনি বিআরটিতে যখন খবর নিলেন, তদন্ত করে খবর নেওয়ার পরে ওই গাড়ির মালিকানা সংক্রান্ত যে ডকুমেন্টস হাতে এসেছে সেখানে ওই মডেল বা অভিনেত্রী মারিয়া মিমের নাম এসেছে। তো সেক্ষেত্রে মারিয়া মিম এই অপহরণের সাথে জড়িত কিনা, বা উনি এই অপরাধের সাথে কোনোভাবে সম্পৃক্ত কিনা, বা উনি এই ধরনের ঘটনা করান কিনা, এটা হচ্ছে তদন্ত সাপেক্ষ বিষয়। সেক্ষেত্রে আমরা আদালতে নারাজির পিটিশন দিয়েছি, যে চার্জশিট এসেছে, আর আদালত আমাদের ওই নারাজি পিটিশনটা অ্যাকসেপ্ট করে পরবর্তী মামলার তারিখ রেখেছে 30 তারিখ। ওই 30 তারিখে আমরা ওই গাড়িটাকে জব্দ করার জন্য আমরা একটা পিটিশন দিব আদালতে, এবং এই গাড়ির মালিককে অতি দ্রুত আদালতে হাজির হওয়ার জন্য আদালতের মাধ্যমে আমরা আদালতের কাছে প্রার্থনা জানাব। সর্বোচ্চ শাস্তি আসলে এখানে বেশ কিছু গ্রাউন্ডে মামলা করা যাবে, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমরা ই কমার্সের যে নীতিমালা, ওই নীতিমালা অনুযায়ী ওনার বিরুদ্ধে, উনি ধরেন এই লিগেল নোটিশের পরবর্তীতে তো ওনারও কিছু স্টেপ থাকবে। ওনার স্টেপ হচ্ছে উনি এগুলো রিমুভ করবেন, আমরা আশা করি আমাদেরকে লিগেল নোটিশের জবাব দিবেন। আর যদি না দেয়, আমি এখনই মামলার বিষয়গুলো নিয়ে বলতে চাচ্ছি না, যেহেতু এখানে কিছু প্রাইভেসি ম্যাটার আছে। আমি পরবর্তী স্টেপটা কী নিব সেটা যদি আমি এখনই ওপেন করে দিই, সেক্ষেত্রে আপনারাও জানেন যে উনি যে কোনো ধরনের স্টেপ উনি নিতে পারেন, সেটা ইতিবাচক হইতে পারে, নেতিবাচক হইতে পারে। মারিয়া মিমকে কি আদালতে ডাকা হয়েছে কিনা? যে মারিয়া মিমকে এখনও আদালতে ডাকা হয়নি। মামলার যে চার্জশিট, মামলার চার্জশিটটা হচ্ছে এমন একটা বিষয় যে থানা যখন তদন্ত করে মামলার ইনভেস্টিগেশন অফিসার ওই অপরাধের সত্যতা পান, তখন ওই অপরাধের সত্যতার ভিত্তিতে আদালত চার্জশিট প্রেরণ করেন। তো চার্জশিট প্রেরণ করার মানে হচ্ছে ওয়ান কাইন্ড অফ দ্য অফেন্ডার ইজ রিয়েল অফেন্ডার, মানে সে আসলে অপরাধ করেছে এরকমটা বোঝায়। তারপরেও এটা ম্যাটার অফ ট্রায়াল, সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে যখন ওনার সাজা হবে তখন আমরা এক্স্যাক্টলি বলতে পারবো যে উনি হি ইজ দ্য রিয়েল অফেন্ডার। এখন ড্রাইভার স্বীকার করেছে বলতে, যে ঘটনাটা ঘটেছে এটা স্বীকার করেছে, বাট মোটিভ এবং ইন্টেনশন, যে অপহরণের যে সংজ্ঞা, ওই সংজ্ঞা অনুযায়ী উনি অপরাধ স্বীকার করেছে, যে ঘটনা ঘটেছে স্বীকার করেছে। বাট ওনার তো দাবি উনি করবেই যে আমি আসলে অপহরণ করার উদ্দেশ্যে আমি ওনাকে নিয়ে যাইনি। আর বাস্তবতা হচ্ছে কোনো অপরাধী কখনো আদালতে গিয়ে বলেন না যে আই এম দ্য অফেন্ডার, আমি অপরাধ করেছি, আমাকে শাস্তি দেন, এভাবে এটা আসলে কখনো হয় না। আর মারিয়া মিমের যে ব্যাপারটা বলেছেন, আমরা মামলার যখন চার্জশিটটা হাতে পেয়েছি, ওই চার্জশিটে রাষ্ট্রপক্ষের সাক্ষী বানানো হয়েছে মারিয়া মিমকে, প্রসিকিউশন উইটনেস 4 বানানো হয়েছে মারিয়া মিমকে। এখন আমার কথা হচ্ছে যে মানে আমাদের পক্ষে সাক্ষী বানানো হয়েছে ওই মামলায়। আমি হচ্ছি প্রসিকিউশন লয়ার, রাষ্ট্রপক্ষের আইনজীবী। তো সেই মামলায় আমি এটাতে সন্তুষ্ট না, বা আমাদের পক্ষ এটাতে সন্তুষ্ট না। কেন সন্তুষ্ট না? আমাদের পক্ষের যাকে সাক্ষী করা হয়েছে আমাদের সাথে আলোচনা না করে, বা মামলার ইনভেস্টিগেশন অফিসার হতে পারে যে উদ্দেশ্য প্রণোদিতভাবে ওনাকে আসামি না করে সাক্ষী বানিয়ে ওনাকে সেভ করার জন্য ওনাকে এই মামলায় করেছেন। আর ব্যাপারটা হচ্ছে যে এই মামলায় যে গাড়িটা দিয়ে অপহরণ করা হয়েছে, এই গাড়িটা কেন এখনো জব্দ হয় নাই, এই প্রশ্নটা তো বারবার আসে। নিঝুম রুবিনা যে গাড়িটা বললেন অপহরণ করা হয়েছে, এই গাড়িটাতে মারিয়া মিমের যে আমি অলরেডি বলেছি যে মামলার ড্রাইভার বলছে কিনা, সেটা ড্রাইভার বলেছে। ড্রাইভার ওই স্বীকারোক্তি দিয়েছেন যে এই গাড়িটা মডেল মারিয়া মিমের। তো সেক্ষেত্রে এই মামলার সাথে উনি সম্পৃক্ত কিনা, গাড়ির মালিক মানেই যে উনি অপরাধী এমন তো না।
তো এটার সত্য উদ্ঘাটন করার জন্য আদালতে উনি আসবে, আদালত অথবা ওনাকে সমন দিতে পারে, ওয়ারেন্ট দিতে পারে আমাদের যে আবেদনের ভিত্তিতে। প্রথমত হচ্ছে গাড়িটা জব্দ করলেই তো গাড়ির মালিকের ব্যাপারটা চলে আসবে। তো সেই ক্ষেত্রে যথাযথ তদন্ত করে তারপরে আমরা বলতে পারবো যে ওনার স্বীকারোক্তির পরে যে আসলে উনি স্বীকার করেছেন কিনা যে উনি এই অপরাধের সাথে সম্পৃক্ত। বা যদি এমন হয় যে উনি জাস্ট গাড়িটার মালিক, গাড়িটা উনি উবারে ভাড়া দিয়েছেন, আর যিনি গাড়ির ড্রাইভার উনি অপরাধ করেছেন, তো সেই ক্ষেত্রে তো একজনের অপরাধে আরেকজনকে দায়ী করাটা আসলে জি আমি তো অলরেডি বলেছি যে এই গাড়ির যিনি ড্রাইভার উনিও মামলার তদন্তকারী কর্মকর্তার কাছে স্বীকার করেছেন যে উনি এই গাড়ির মালিক। এছাড়াও মামলার তদন্তকারী কর্মকর্তা সংশ্লিষ্ট বিআরটিতে গিয়ে ওই মামলার নম্বর প্লেট সহকারে যখন খোঁজ নিয়েছেন তখন উনি তদন্ত করে পেয়েছেন যে এই গাড়ির মালিক বর্তমানের যে আলোচিত মডেল মারিয়া মিম। ভাই শেষ একটা বিষয়, সেটা হচ্ছে যে মারিয়া মিমের বিরুদ্ধে এর আগেও কিন্তু আইনজীবীরা একটা লিগ্যাল নোটিশ দিছে এই যে অশ্লীলতা ছড়ানোর বিরুদ্ধে, যেটা ক্রিকেট লিগ নিয়ে। সেই ক্ষেত্রে হচ্ছে সে যদি অভিযোগ করে যে আপনার বিরুদ্ধে উল্টা মামলা করা হবে, তাহলে আপনারা আসলে কি? ওনার যদি গ্রাউন্ড থাকে উনি মামলা করবে, উনি মামলা করবে। আদালত তো সবার জন্যই উন্মুক্ত, সেক্ষেত্রে গ্রাউন্ড লাগবে। এখন যারা আপনারা সাংবাদিক ভাইরা এখানে সামনে আছেন, এখন কেউ যদি সমাজটাকে নষ্ট করতে যায়, অশ্লীলতা ছড়াইতে যায়, একজন আইনজীবী হিসাবে সমাজের আমাদেরও দায়িত্ব আছে, আপনাদেরও দায়িত্ব আছে। তো সেক্ষেত্রে এখানে রিজনেবল গ্রাউন্ড আছে, আমরা কী কারণে ওনাকে লিগেল নোটিশ করলাম। বা আমাদের আরেকজন আইনজীবী ভাই যার কথা বললেন যে মারিয়া মিম বা আরও যারা আছেন ক্রিকেট বোর্ডকে অসম্মান করে কিছু অশ্লীলতা ছড়িয়েছেন, তো এই লিগেল নোটিশটা আইনগত কিনা, আইনে কাভার করে কিনা, যৌক্তিক কিনা, এটা দেখতে হবে। আর আদালত সবার জন্যই খোলা আছে, মামলা যে কোনো কেউ করতে পারে, বাট এখানে গ্রাউন্ড আছে। আপনি যদি ভিকটিম হন এখানে আপনি গ্রাউন্ডে যাবেন। এখন আপনি অপরাধ করে আপনি যদি আবার আদালতে কারো বিরুদ্ধে যান, আদালত তো সেটা এইভাবে আমলই নেবে না। ঠিক আছে, ধন্যবাদ আপনাদেরকে, ধন্যবাদ সবাইকে। জি।